আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সবাইকে রমজানের শুভেচ্ছা এবং বিশ্বের অনেক দেশে আলহামদুলিল্লাহ আগামীকালকে ঈদ উদযাপন হবে। সৌদি আরবে বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ আগামীকাল ঈদ উল ফিতর। ওই সমস্ত ভাইদেরকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আজকে আমি জাকাত সম্বলিত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জাকাত সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আমার কাছে আছে আর কি, যে প্রশ্নের উত্তরগুলো আমি এক এক করে একটা একটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, তো আমার কাছে অনেকে অনেক প্রশ্ন পাঠিয়েছেন এবং আমার বিগত দিনের অনেক প্রশ্ন সেগুলো আমার কাছে আছে। তাছাড়া আমার কাছে আরও বিগত দিনে যারা আমার মসজিদে আমার কাছে প্রশ্ন করতেন ওই প্রশ্নগুলা লিপিবদ্ধ করা এবং অনেক মানুষের প্রশ্নের উত্তর আমি করে রেখেছি। সর্বপ্রথম আমি যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব, তার আগে একটা লোক ভাই আমাকে কমেন্ট করেন যে কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা, কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে যে হ্যাঁ সাউন্ড শোনা যাচ্ছে। এটা একটু করবেন, হ্যাঁ ক্যামেরা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা আলহামদুলিল্লাহ, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এখন বর্তমানে একটা যে সমস্যা দাঁড়িয়েছে সেটা হচ্ছে অনেক ইসলামিক টিভি, অনলাইন ভিত্তিক, ইউটিউব ভিত্তিক এবং এবং স্যাটেলাইট ভিত্তিক অনেকগুলো ইসলামী চ্যানেল, তাদের চ্যানেলের নিচে তারা হেডলাইন করতেছে, লিখতেছে যে আপনাদের মূল্যবান জাকাতের টাকা আমাদের ইসলামী টিভির ফান্ডে, এরকম ব্যাংক ব্যাংক নাম্বার দিয়ে দিচ্ছে ওইখানে টাকা পাঠানোর জন্য। আসলে ইসলামিক টিভি চ্যানেল গুলা, চাই ইউটিউব হোক, চাই অনলাইন হোক, অথবা স্যাটেলাইট হোক, অনেকগুলো টিভি চ্যানেল আমি নাম বলবো না, তারা এরকম বিজ্ঞাপন তৈরি করছে যে আপনারা ইসলামিক সাহায্যে দিন প্রচারের স্বার্থে আপনাদের ইসের টাকাগুলো, জাকাতের টাকাগুলো আপনারা আমাদের টিভি চ্যানেলে ব্যক্তিগত নাম্বার আছে সেখানে টাকাগুলো পাঠান। আসলে এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই সর্বপ্রথম শুরুতেই। তো আমার কাছে অনেকগুলো প্রশ্ন, যে আমার কাছে অনেকে প্রশ্ন করেছে ভাই ইসলামী দল পরিচালনার খাতে জাকাত দেওয়া যাবে কিনা এবং তাদেরকে জাকাত দিলে জাকাত হবে কিনা, কোন ইসলামিক টিভি বা ইসলামিক দলকে ইসলামী দল পরিচালনার জন্য তাই হবে কি না। আচ্ছা, এক ভাই বলছেন হ্যাঁ হুজুর আপনি বলেন। সাইদ মুকুল ভাই আমার খুব কাছের ভাই, উনি লিখছেন হ্যাঁ ভাই আপনি বলেন। হ্যাঁ, আমি আমার কাছে আমি কয়েকটা এই বিষয়ে কয়েকটা কিতাব নিয়ে আসছি, সেটা হচ্ছে আল ফিকুল হানাফি ফি সাউবিহিল জাদিদ, এই কিতাবটা, ফাতহুল কাদির 2 নম্বর খণ্ডের 200 নম্বর পৃষ্ঠা, ফাতুয়াই হিন্দিয়া 1 নম্বর খণ্ডের 188 নম্বর পৃষ্ঠা, আল ফিকুল ইসলামী 2 নম্বর খণ্ডের 875 নম্বর পৃষ্ঠা এবং ফাতোয়ায়ে হক্কানিয়া এইটার 4 নম্বর খণ্ডের 68 নম্বর পৃষ্ঠার আমি দেখলাম পড়ে যে কোনো ইসলামী টিভি বা ইসলামী রাজনৈতিক দল পরিচালনার জন্য জাকাত দিলে ওই ব্যক্তির জাকাত আদায় হবে না। কোনো ইসলামী টিভি অথবা ইসলামিক রাজনৈতিক দল পরিচালনার ক্ষেত্রে জাকাত দিলে সেই জাকাত আদায় হবে না, কারণ জাকাতের যে খাত আছে এটা শরীয়তের নির্ধারিত কিছু খাত আছে, যে খাতে আপনি জাকাতে টাকা দিলে জাকাতটা আদায় হবে। টিভি চ্যানেল, ইসলামিক রাজনৈতিক দল, হ্যাঁ এগুলা কোনো খাতের অন্তর্ভুক্ত না। ইসলাম যে সমস্ত খাতের ক্ষেত্রে জাকাতের টাকাগুলো আপনাকে দেওয়ার জন্য বলা হয়েছে, সেটা ইসলামিক টিভি বা কোনো ইসলামিক রাজনৈতিক দল বা ভালো কোনো কাজের জন্য, বা আপনি হাজিদেরকে পানি পান করাবেন বা ভালো এলাকার উন্নয়ন কাজের জন্য আপনি যদি এই টাকাটা খরচ করে জাকাতের টাকা দেন, সে জাকাত আদায় হবে না। কিন্তু খুব আফসোস আর দুঃখের বিষয় হচ্ছে এখন ইসলামিক যে টিভিগুলো আছে, ইসলামিক টিভির নামে তারা মানুষের কাছে জাকাতের টাকা চাইতেছে যে তারা ইসলামিক টিভি পরিচালনা করবে। আসলে এইটা পরিপূর্ণভাবে অনৈতিক, কারণ ইসলাম যে জাকাতের যে ব্যবস্থা রাখছে, জাকাতের ব্যবস্থা হচ্ছে মানুষ গরিবের হক, এটা গরিব অসহায়ের জন্য জাকাতের মালটাকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য ওয়াজিব। আপনার জাকাতের টাকা এটা অবশ্যই যাকে আপনি দিবেন তাকে মালিক বানিয়ে দিতে হবে, যদি সে জাকাত ব্যবহার করার জন্য যোগ্য হয়, সে যদি নিসাব পরিমাণ মালের অধিকার না হয়, গরিব হয়, তার জন্য জাকাতের মাল নিতে পারবে। এখন আপনি যদি ইসলামিক টিভিকে দেন, হ্যাঁ, বা ইসলামিক কোনো রাজনৈতিক দল তারা আপনার কাছে টাকা চাচ্ছে, আপনি জাকাতের টাকা সেখানে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না। কেন? কোরআনে বর্ণিত জাকাতের যে খাত ফি সাবিলিল্লাহ দ্বারা ইসলামিক রাজনৈতিক দল, ইসলামিক টিভি, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, সরাইখানা প্রভৃতি নির্মাণ, কূপ খনন, পুল ও সড়ক তৈরি করা,
জনকল্যাণমূলক সংস্থার কর্মচারীদের বেতন ও যাবতীয় ব্যবস্থাপনার ব্যয় ইত্যাদি বুঝিয়ে থাকে। এটা একটি ভুল ধারণা এবং সমগ্র উম্মতের ইজমার পরিপন্থী। সাহাবে কেরাম যারা কোরআনকে সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট অধ্যয়ন করেছেন, বুঝেছেন, তাদের এবং তাবেঈন ও ইমামদের যত রকম তফসির এই শব্দটির ব্যাপারে উদ্বৃত্ত রয়েছে, তাতে এই শব্দটিকে হজপ্রতি ও মুজাহিদিনের জন্য নির্দিষ্ট বলে সাব্যস্ত করা হয়েছে। পাশাপাশি শর্তারোপ করা হয়েছে দরিদ্র হজবর্তী ও মুজাহিদিনকে জাকাতের মালের মালিক বানিয়ে দিতে হবে, অন্যথায় জাকাত আদায় হবে না। আপনাকে অবশ্যই জাকাতের মালিক বানিয়ে দিতে হবে, অথবা জাকাত আদায় হবে না। এমনকি কাউকে মালিক না বানিয়ে ব্যাপকভাবে, যদি আপনি কাউকে মালিক না বানালেন, ব্যাপকভাবে হাজিদের জন্য বা মুজাহিদদের জন্য সেবামূলক কোনো কাজ, এলাকা ভিত্তিক কোনো ভালো কাজ করার জন্য আপনি জাকাতের মাল কি করলেন, আপনি কাজে লাগালেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জাকাত কি করতে হবে না, জাকাত আদায় হবে না, যদি আপনি কাউকে নির্দিষ্ট মালিক না বানিয়ে দেন। তো আমার এই কথা দ্বারা এইটাই বোঝা যায় যে কোনো ইসলামিক দল অথবা কোনো ইসলামিক টিভি যারা এরকম বিজ্ঞাপন দিচ্ছে যে আমাদেরকে জাকাতের টাকা দেন, এরকম ব্যাংকের নাম্বার দিয়ে তাদেরকে যদি আপনি জাকাত দেন, তাহলে আপনার জাকাত অবশ্যই এটা আদায় হবে না। জাযাকাল্লাহু খাইরান। আমার কাছে আরেক ভাই প্রশ্ন করছেন, এমনি আসাদুল্লাহ ভাই, তো উনি বলতেছেন যে আমার কাছে যে হুজুর আমার কাছে 7 ভরি স্বর্ণ আছে এবং নগদ 500 টাকা আছে, তাহলে কি আমার জাকাত আদায় হবে কিনা। এমনি আসাদুল্লাহ মাহমুদি ভাই উনি বলতেছেন যে ওনার কাছে 7 ভরি স্বর্ণ আছে এবং 500 টাকা আছে। যদি 7 ভরি স্বর্ণ থাকে আর 500 টাকা থাকে, তার জন্য জাকাত ওয়াজিব হবে কিনা। যে হ্যাঁ, অবশ্যই হবে, জাকাত ওয়াজিব হবে। কারণ হচ্ছে জাকাতের যে নিসাব হচ্ছে 7.5 তোলা ভরি স্বর্ণ এবং অথবা 52.5 ভরি রূপা, অথবা 7.5 তোলা ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার দোনোটাই কিছু কিছু, অথবা কিছু টাকা, কিছু স্বর্ণ, অথবা কিছু রূপা, অথবা কিছু ব্যবসায়িক মাল, যে মালগুলা সারা বছর আপনার কাছে থাকে। অনেকেই যুক্ত হয়েছেন, মাওলানা আবু তাহের মোহাম্মদ মুসা আমার খুব কাছের এবং খুব মহব্বতের মানুষ, উনি যোগ হয়েছেন। হুজুর আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এছাড়া যুক্ত হয়েছে মিজানুর রহমান মিঠুন ভাই, তারপর হয়েছেন এমডি সবুজ ভাই শুনছেন, সাইদ মুকুল ভাই, আলামিন ভাই শুনতেছেন, অনেকেই শুনতেছেন আলহামদুলিল্লাহ। তো আসাদুল্লাহ ভাই যে প্রশ্নটা করেছেন, জাকাতের মালের নিসাব কি। জাকাতের মালের নিসাব হচ্ছে, এক ভাই প্রশ্ন করছে, ভাই ঈদের কোনো মাসলা বলবেন কি না, বাড়িতে ঈদের নামাজ একা পড়া যাবে কিনা, ঈদের নামাজ। হ্যাঁ, ঈদের নামাজের মাসলাগুলো আমি একটু পরে বলবো, জাকাতের বিষয়গুলো যে প্রশ্নগুলো সেগুলোকে বলে নিই। তো এখন যদি কারো কাছে নিসাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, অথবা কিছু স্বর্ণ কিছু রূপা, অথবা আপনার কাছে এই পরিমাণ মাল আছে ব্যবসায়িক মাল, যে ব্যবসায়িক মাল সারা বছর, 1 বছর পরেও আপনার কাছে দোকানে 1 লাখ বা 50,000 টাকার মাল আছে, এই তিনটা মিলে যদি বর্তমান জামানা হিসাব করা হয়েছে, মুফতি কেরাম এবং বড় বড় হক্কানি ওলামায়ে কেরাম, মসজিদে পীর মাশায়েখ, ওনারা হিসাব করেছেন, যদি 52.5 ভরি রূপার দাম, অর্থাৎ 52.5 ভরি রূপার দাম যদি আপনি 900 টাকা করেও ধরেন এক্সাম্পল 45,000 টাকা, এই 45,000 টাকা যদি কারো কাছে 1 বছর পর্যন্ত থাকে, যে আজকে গত রমজান, যেটা আমাদের দেশে জাকাতটা মূলত আমরা রমজান মাসে দিয়ে থাকি, তো সেই হিসাবে গত রমজানের প্রথম রোজায় আপনার কাছে 45,000 টাকা সম্পত্তি ছিল, হতে পারে সেটা 45,000 টাকা একবার নগদ ছিল, অথবা কিছু স্বর্ণ ছিল, কিছু রূপা ছিল, কিছু নগদ অর্থ ছিল, কিছু ব্যবসায়ী মাল ছিল। মোট কথা এই 4টা জিনিস, নগদ অর্থ, ব্যবসায়িক মাল প্রয়োজনের বেশি, কিছু স্বর্ণ, কিছু রূপা, এই 4টা মাল যদি পুরোটা মিলে যদি আপনার কাছে 45,000 টাকার সম্পত্তি থাকে, আর সেটা যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে অবশ্যই আপনার জন্য জাকাত ওয়াজিব হবে। সেক্ষেত্রে অবশ্যই জাকাত ওয়াজিব হবে। এখন যে ভাই প্রশ্ন করছেন আসাদুল্লাহ ভাই, যে আমার কাছে 7 ভরি স্বর্ণ আছে, যেহেতু ইসলামে 7.5 ভরির কথা বলা হয়েছে, কিন্তু 7 ভরি স্বর্ণের দাম হিসাব করেন আপনি, 7 ভরি স্বর্ণের দাম প্রায় 3 লাখ টাকার উপরে, 3 লাখ 3.5 লাখ টাকার মতো। হ্যাঁ, 3 লাখ টাকার 3.5 লাখ টাকার মতো হয় আর কি। তো 3 লাখ 3.5 লাখ টাকা, আর আপনার কাছে সারা বছর 500 টাকা আছে,
তাহলে 3.5 আর 500 তো আমাদের যে নিসাব মাল ছিল 45,000 টাকা হইলেই জাকাত ওয়াজিব হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে তো অনেক বেশি হয়ে গেছে, অবশ্যই আপনার কাছে জন্য এটা জাকাত ওয়াজিব হবে এবং আপনাকে জাকাত দিতে হবে। আরেক ভাই প্রশ্ন করছে আমাকে যে হুজুর, যে আমার মায়ের কাছে স্বর্ণ আছে, স্বর্ণ আছে 7 ভরি স্বর্ণ আছে, কিন্তু নগদ কোনো টাকা, 7.5 ভরি স্বর্ণ আছে, অর্থাৎ নিসাব পরিমাণ তার কাছে স্বর্ণ আছে, কিন্তু তার কাছে কোনো নগদ অর্থ নাই, তাহলে সে কিভাবে জাকাত দিবে? ভাই মুহতারাম খুব সুন্দর একটি প্রশ্ন করেছিলেন আমার কাছে, যে আপনার মায়ের কাছে অথবা আপনার ওয়াইফের কাছে, আপনার বিবির কাছে 7.5 ভরি স্বর্ণ আছে অথবা 100 ভরি রূপা আছে, কিন্তু নগদ কোনো অর্থ নাই। তো সেক্ষেত্রে মাসালা হচ্ছে তার উপরে কিন্তু জাকাতও যেমন ওয়াজিব ফরজ, ঠিক তেমনি তার জন্য কোরবানিটাও কি ওয়াজিব হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে আপনি সন্তান হিসাবে এটা আপনার মায়ের উপর পুরোপুরি দায়িত্বটা পড়ে যায়, যে আপনার মার 7.5 ভরি স্বর্ণ আছে অথবা আপনার স্ত্রীর 7.5 ভরি স্বর্ণ আছে অথবা 100 ভরি রূপা আছে, 52 ভরি রূপা আছে, কিন্তু নগদ কোনো অর্থ নাই। তো তার উপরে জাকাতটা কি ফরজ দেওয়া ওয়াজিব এবং কুরবানি করা ওয়াজিব। সেক্ষেত্রে তার কাছে যদি টাকা না থাকে, এখন তার যদি আপনি স্বামী হিসাবে অথবা সন্তান হিসাবে আপনি দিয়ে দেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আদায় করে দিলেন। অথবা যদি তার স্বর্ণ অথবা তার রূপা আপনি বিক্রি করেন তার অনুমতি সাপেক্ষে বিক্রি করে হলেও আপনাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে, এটা তার পক্ষ হইতে। আর সে যদি না দিতে চায়, আপনার স্ত্রী 7.5 ভরি স্বর্ণ আছে কিন্তু তার কাছে নগদ অর্থ নাই, কিন্তু সে এগুলো বিক্রি করবে না এবং সে জাকাত দিবে না, সেক্ষেত্রে সে গুনাহগার হবে, স্বামী হিসাবে আপনি গুনাহগার হবেন না। যুক্ত হয়েছেন মোহাম্মদ হযরত মাওলানা মুফতি সাদ দামাত বারাকাতুহুম, আমার খুব কাছের বন্ধু, বড় একজন আলেম মুহাদ্দিস। তো আমার কাছে আরেকজন জিজ্ঞাসা করছে, ভাই মাকে তো জাকাত দেওয়া যায় না, কিন্তু সৎ মাকে কি জাকাত দেওয়া যায় কিনা? হ্যাঁ, সৎ মাকে জাকাত দিতে পারবেন, এটাতে সমস্যা নাই। আর যে ভাই আমার কাছে বলছিলেন ভাই এটার দলিল কি, এমডি আসাদুল্লাহ ভাই প্রশ্ন করছিলেন যে ভাই এটার দলিল কি, যে আমি 7 ভরি স্বর্ণ আছে এবং 500 টাকা আমার কাছে আছে, এর দ্বারা জাকাত দিতে হবে, এটার দলিল কি? আসলে দলিল ওলামায়ে কেরামি সবচেয়ে বড় দলিল, এইটাই সবচেয়ে বড় দলিল। তারপর যদি কেউ দলিল চায় তাহলে আপনি ফতোয়া হিন্দিয়া বা ফতোয়া স্বামীর ভিতরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। আচ্ছা, মাহফুজ রায়হান উনি একজন বড় একজন আলেম, আমার খুব বন্ধু মানুষ, উনি রূপা ও স্বর্ণ কিছু নাই, নগদ টাকা আছে, এখন কোনটার হিসাবে জাকাত দিব? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রূপাও নাই স্বর্ণ নাই কিন্তু নগদ টাকা আছে। হ্যাঁ, যদি নগদ টাকা যদি আপনার কাছে 45,000, কোনটার হিসাবে দিবেন? আচ্ছা, এই বিষয় নিয়ে অনেকে বলে যে স্বর্ণের হিসাব করে দিলে তো জাকাত বেশি দিতে হবে, কিন্তু রূপার হিসাব করে দিলে জাকাত কম দিতে হবে। এই ধারণাটা আসলে কতটুকু? আসলে আপনার উপর জাকাত ফরজ হয়েছে কিনা, হযরত আপনি তো আমার ভালো বুঝেন মাহফুজ ভাই, যে জাকাত আপনার উপর জাকাত আদায় ফরজ কিনা, এইটা বোঝানোর জন্যই হলো এই সিস্টেম, যে 45,000 টাকা 52.5 ভরি, ওলামায়ে কেরাম মুফতি কেরাম নির্ধারণ করেছেন যে 52.5 ভরি রূপার দাম যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জন্য জাকাত ফরজ। এখন আপনার কাছে কত টাকা আছে? এখন আপনার কাছে যদি সারা বছর 45,000 টাকা মজুদ থাকে, হ্যাঁ আমার কাছে 35,000 টাকার সম্পত্তি আছে, নগদ রূপাও নাই স্বর্ণ নাই, কিন্তু 35,000 টাকা আপনার কাছে আছে। এখন আপনার 1 বছর পরে দেখতে হবে যে আপনার কাছে 1 বছরে কত টাকা ছিল। জাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে 45,000 টাকা আপনি দেখবেন, কিন্তু দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি 45,000 টাকা দেখবেন না। আপনি দেওয়ার ক্ষেত্রে দেখবেন আপনার কাছে সারা বছর 1 লাখ টাকা ছিল, তখন আপনাকে 2,500 টাকা দিতে হবে, 2 লাখ হলে 5,000 দিতে হবে, এরকম বিষয়টা, এরকম শতকরা 2.5 টাকা। বিষয়টা হচ্ছে এমন, আপনি ওই 35,000 টাকা হিসাব করে আপনার উপর জাকাত ফরজ হয়ে যায় কি এটা আপনি নির্ধারণ করবেন, কিন্তু দেওয়ার ক্ষেত্রে কত টাকা আপনার 1 বছর ছিল সেটার উপর আপনি 2,500 টাকা করে দেবেন। এখানে কোনো চালাকি করার সুযোগ নাই যে 35,000 টাকা হিসাব করে 35,000 টাকার 2.5 টাকা সপ্তাহ সেটা আমি দিলাম, এটা দেওয়া হবে না। আচ্ছা, সবুজ ভাই জিজ্ঞেস করছে কেমন আছেন, কাইফা হাল? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা ভাই, আরেক ভাই আমার কাছে একটা প্রশ্ন করেছে, ওনার নাম হচ্ছে এমডি আসাদুল্লাহ মাহমুদি ভাই। উনি প্রশ্ন করেছেন যে ভাই আমার কাছে বছরে 5 লক্ষ টাকা ছিল এবং বছর শেষে আমার কাছে 10 লক্ষ টাকা হয়ে গেছে, তো এখন আমি জাকাত কত টাকা দিব? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং আপনি দলিলও চেয়েছেন। আমি দলিলের ক্ষেত্রে আপনার জন্য বলবো যে ফতোয়ায়ে হিন্দের 1 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে স্বামীর 2 নম্বর খণ্ডের 272,
এবং ফতোয়ায়ে মাহমুদিয়ার 14 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায় যে বিজনেস, যদি আপনার কাছে বছর শুরুতে 5 লাখ টাকা আছে কিন্তু বছর শেষে আপনার কাছে 10 লাখ টাকা হয়ে গেছে, তো মোহতারাম হাজিরিন, যদি বছরের শুরুতে মনে করেন আপনার কাছে গত রমজানের প্রথম রমজানে আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, এক বছর পরে আপনার কাছে 10 লক্ষ টাকা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে বিষয়টা যে আপনি যেই 10 লক্ষ টাকা হয়েছে অবশ্যই সেটা ব্যবসায়ী থেকে আপনি বেনিফিট লাভ, 5 লাখ টাকা আপনি ইনভেস্ট করছেন, 5 লাখ টাকা আপনার কাছে ছিল, পরে আস্তে আস্তে আপনি চাকরি বা ব্যবসা বা বিভিন্ন মাধ্যমে আপনি আরো টাকা আপনার ইনকাম হয়েছে, লাভ হয়েছে, কিন্তু ওই যে 5 লক্ষ টাকার হিসাব, ওই 5 লক্ষ টাকা যেহেতু আপনার বছর শুরুতে ছিল এবং শেষেও 5 লক্ষ টাকার বেশি আছে, আগে আপনি সেই 5 লক্ষ টাকার জাকাত দিবেন, 5 লক্ষ টাকার জাকাত হিসাব করে জাকাত দিবেন শতকরা 2.5 টাকা। আর এখন যেহেতু আপনার বছর শেষে 10 লক্ষ টাকা হয়েছে, এখন যে পরবর্তী যে 5 লক্ষ টাকা আপনার বেশি হইলো সেটার হিসাব হইলো, যেরকম আপনার 5 লক্ষ টাকাতে আপনি ব্যবসা শুরু করছেন বা আপনি জমানো ছিল 5 লক্ষ টাকা, 2 মাস পরে আপনার আরো 2 লক্ষ টাকা ইনকাম হয়েছে, এখন ওই 2 লক্ষ টাকার জাকাত আসবে যদি আপনি তার 2 মাস পরে পেয়ে থাকেন। মনে করেন আপনি জানুয়ারি মাসে আপনার কাছে 5 লক্ষ টাকা ছিল, মার্চ মাসে আপনার 2 লক্ষ টাকা ইনকাম, 7 লক্ষ টাকা হয়েছে, এখন যে 5 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করছেন সেই 5 লক্ষ টাকা পরের বছর জানুয়ারিতে আপনি শতকরা 2.5 টাকা হিসাব করে আপনি 5 লক্ষ টাকার জাকাত দিয়ে দিবেন। আর আরো যে 2 লাখ টাকা 2 মাস পরে ইনকাম হয়েছে, সেই 2 লক্ষ টাকা যেহেতু আপনি ফেব্রুয়ারি মাসে ইনকাম হয়েছে, সেই 2 লক্ষ টাকার জাকাত আপনি আবার পরের বছরের ফেব্রুয়ারি মাসে দিবেন। তারপরের মাসে যেহেতু এটা জটিল মাসালা, আবার পরের 3 মাস পর আবার আপনার 3 লক্ষ টাকা হয়েছে, ওই 3 লক্ষ টাকা আবার আপনি কি করবেন, আবার ওই যেই মাসে যেরকম মার্চ মাসে যদি আপনার 3 লক্ষ টাকা ইনকাম হয়ে থাকে তাহলে পরের বছর মার্চ মাসে আপনি এই 3 লক্ষ টাকার জাকাত দিবেন। এইভাবে আপনি ভেঙে ভেঙে দিতে হবে, কারণ হচ্ছে জাকাতের জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনার নিসাব পরিমাণ মাল, যেই টাকাটা 1 বছর পর্যন্ত আপনার কাছে মজুদ থাকতে হবে, তখনই আপনার উপর জাকাতটা ফরজ হবে। তো এই বিষয়ে আমি বলবো, যেহেতু আপনার এটা ইনকাম সূচক মাসলা, এই জন্য আপনাকে অবশ্যই এটা কি করতে হবে, কোনো ফতুয়া বিভাগে আপনার ইনকাম সোর্সটা কিভাবে হাত আসতেছে, কিভাবে আপনি কত টাকা 5 লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন এবং 2 মাস পর কত টাকা আসতেছে, কিভাবে আপনার লাভ আসছে, এটা যদি আপনি ফতুয়া বিভাগে লিখে দেন তখন আপনি সুন্দরভাবে বিষয়টা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই বুঝতে পেরেছেন আসাদুল্লাহ ভাই। কুয়াকাটা মিডিয়া সিনা দেখছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার খুব কাছের ভাই অমর ফারুক শিমরি আলী ভাই, অনেক ভালো মানুষ, খুব মহব্বতের মানুষ। আরো যুক্ত হয়েছেন হেদায়েতুল্লাহ খান, আমাদের ক্লাসমেট মধু মানুষ। আচ্ছা, আরেক ভাই আপনার আমার কাছে আরেকটা বিষয় প্রশ্ন করেছিলেন, বিষয়টা হচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমার কাছে, আসলে প্রশ্ন তো শেষ নেই, অনেক প্রশ্ন। তবে প্রথমে যে কথাটা বললাম যে ইসলামিক কোনো টিভি চ্যানেল বা ইসলামিক কোনো রাজনৈতিক দলকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। আচ্ছা, এক ভাই জিজ্ঞাসা করছে যে হযরত, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার ওস্তাদদের বেতন দেওয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার ওস্তাদের টাকা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, মুহতামিম সাহেব যেহেতু মাদ্রাসার টাকাটা কারা দেয়, মাদ্রাসার টাকা মাদ্রাসার ফান্ডে দেয়, মাদ্রাসার কাজে দেয়। মাদ্রাসার কাজের একটা অংশ হচ্ছে ছাত্রদের, আরেকটা অংশ হচ্ছে উস্তাদদের একটা খরচ মাদ্রাসার কাজের জন্য। তো মুহতামিম সাহেব হচ্ছেন মাদ্রাসার যেহেতু বড়, উনি সমস্ত উস্তাদ এবং ছাত্রদের ওকালতি হইয়া সেই টাকা সে মালিক হয়ে যাবে এবং সে টাকা দিয়ে করতে হবে, উস্তাদের বেতন দিতে পারবে, এটা সমস্যা নাই, দিতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকবার জিজ্ঞাসা করছেন যে জাকাতের টাকা দিয়ে কোরআন শরীফ কেনা যাবে কিনা। খুব সুন্দর একটা প্রশ্ন, যে জাকাতের টাকা দিয়ে কোরআন শরীফ কেনা যাবে কিনা। না ভাই, জাকাতের টাকা দিয়ে আপনি কোরআন শরীফ কিনতে পারবেন না, এটা জায়েজ হবে না, এটা বৈধ হবে না। জাকাতের টাকা গরিবদের হক, কোনো গরিব মানুষকে নির্ধারিত করে তাকে মালিক বানিয়ে দিবেন, সেই টাকা দিয়ে সে তার আর্থিক খরচ এটা সে করবে, এটা দেওয়া যাবে না। জাকাতের টাকা দিয়ে কোরআন শরীফ, মাদ্রাসার কোরআন শরীফ এগুলা কেনা যাবে না। আচ্ছা, আমার কাছে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এটা হইলো যে অনেকে পালেন, পাখি কবুতর পালে, তাদের উপর জাকাত হবে কিনা। আসলে যারা কবুতর পালে আর কি, এই বিষয়টা মাসলা হচ্ছে যে যদি সে কবুতর শখে পালে তাহলে তার জন্য জাকাত এটা ওয়াজিব হবে না। হ্যাঁ, তবে যদি কেউ এটা ব্যবসায় নিয়তে পালে,
যে সে এটা বিজনেস করে, জাকাত কবুতরের বিজনেস করে, একটু হলে বড় হলে সেটা বিক্রি করে দেয়, তবে তার উপর যদি নেশা পরিমাণ মাল হয়ে যায়, নেশা পরিমাণ যদি দাম অনুযায়ী এই পাখির দাম এগুলো হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা, আরেক ভাই জিজ্ঞাসা করছে যে কিস্তিতে প্লট কিনলে জাকাত দিতে হবে কি না? কিস্তিতে যদি প্লট কিনে তাহলে জাকাত দিতে হবে না, দিতে হবে কি না? হ্যাঁ, যদি আপনি আপনার কাছে যদি নিসাব পরিমাণ টাকা থাকে, যেরকম অনেকে ব্যাংকে ডিপোজিট করে, ডিপোজিট করার কারণে তার ব্যাংকে যেরকম 60,000 টাকা হয়েছে 2 বছর পরে, 50,000 60,000 টাকা জমানো আছে, তাহলে তার উপর ওই টাকার উপরও জাকাত খরচ হবে, সে জাকাত দিতে হবে। আসলে মোহতারাম, জাকাতের খুব গুরুত্ব। কিয়ামতের দিন যে ব্যক্তি জাকাত না দিবে, কিয়ামতের দিন সেই অর্থগুলো সাপের আকারে ধারণ করবে এবং বলতে থাকবে, আনা মালুকা, আমি তোমার সেই মাল, যে মাল তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তুমি জাকাত দাও, এবং তাকে শেক দেওয়া হবে সেই টাকা দিয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেক ভাই প্রশ্ন করছেন যে কাউকে প্রতি মাসে অল্প অল্প করে জাকাত যদি দেই, তাহলে কি জাকাত আদায় হবে কি না? কোনো অসুস্থ রোগী, সে অসুস্থ, অতএব সে কি তাকে কি করলো, টাকাটা প্রতি মাসে অল্প অল্প করে কিছু 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 করে টাকা দিলে সে জাকাতটা আদায় হবে কি না? হ্যাঁ, আপনার জাকাত আদায়। যদি কোনো অসুস্থ ব্যক্তি, তার সারা বছর ওষুধ কিনতে হয়, সারা বছর ওষুধ খাইতে হয়, কারণ সেই ব্যক্তির জন্য আপনি প্রতি মাসে আপনি তাকে টাকা দিয়ে দিলেন, কিছু কিছু সে ওষুধ খাইলো, তাহলে আপনার জাকাত হয়ে যাবে, সমস্যা নেই, জাকাত হয়ে যাবে। আচ্ছা, আরেক ভাই জিজ্ঞাসা করছেন যে ভাই আমার তো ইসের জাকাত, আরেক ভাই জিজ্ঞাসা করছে যে আমার এই গরুর খামার যাদের জাকাত আদায় হবে। হ্যাঁ, যদি আপনার সেই খামারটা যদি গরুর ব্যবসায়ী হন, যে গরুর ব্যবসা করে, খামার থেকে সেই গরুর ব্যবসা করে, তাহলে বছর শেষে যে পরিমাণ গরু থাকবে, বছরে যে পরিমাণ টাকার গরু থাকে তার কাছে, সেই পরিমাণ হিসাব করে তাকে জাকাত আদায় করতে হবে। আর সে যদি গরুর ব্যবসা না করে দুধের ব্যবসায়ী হয়, যে তার খামার আছে, সেই খামার থেকে সে কি করে, দুধের ব্যবসা করে, তাহলে বছর শেষে দুধের যে মূল্য, সেই মূল্য অনুযায়ী হিসাব করে তাকে জাকাত আদায় করতে হবে। আচ্ছা, আরেক ভাই জিজ্ঞাসা করছে যে ব্রেন স্ট্রোক করছে, তার উপর জাকাত আদায় করতে হবে না, আদায় করতে হবে কিনা? হ্যাঁ, যে যদি কেউ যদি ব্রেন স্ট্রোক করে, তাহলে তার জন্য জাকাত আদায় করতে হবে, জাকাত আদায় করতে হবে, কারণ সে অসুস্থ। কিন্তু অসুস্থ হইলেও আসলে যেই সব বিষয়ে জাকাত রহিত হয়ে যায়, সেই সব বিষয় হলো যে কেউ যদি অচেতন হয়ে থাকে, কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে গেলে কিন্তু তার জন্য জাকাতের মাল থাকলে অবশ্যই তাকে জাকাত আদায় করতে হবে, অবশ্যই হবে। আচ্ছা, এক ভাই জিজ্ঞাসা করছে যে বিকাশে জাকাতের টাকা পাঠানো যাবে কিনা? বিকাশে জাকাতের টাকা পাঠানো যাবে কিনা? হ্যাঁ, বিকাশে যা খরচ টাকা দিতে পারবেন, বিকাশে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। যেরকম বিকাশে আপনি 5,000 টাকা দিলেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, পাশাপাশি সেই খরচটাও দিতে হবে। কেউ যদি বিকাশে কাউকে টাকা দিতে চায় জাকাতের টাকা, এখন তার 5,000 টাকা জাকাত হয়েছে, এখন কি করলো, তার আত্মীয় স্বজনকে সে 5,000 টাকা পাঠাইলো। এখন 5,000 টাকা পাঠানোর পরে এখন কিন্তু বিকাশ কোম্পানি কিছু টাকা কি করে, কর্তন করে, যেরকম 1020 টাকা। তাহলে আপনি 5,000 টাকা 100 টাকা যদি কেটে নেয়, তাহলে কিন্তু 100 টাকা কম দিলেন আপনি জাকাত, তাহলে কিন্তু আপনার জাকাত পুরোপুরি আদায় হবে না, আপনাকে অবশ্যই খরচ সহ দিতে হবে, নাহলে আপনার জাকাত আদায় হবে না। আচ্ছা, অনেকে মনে ঘুমাই গেছে, রাতটা অনেক হয়ে গেছে। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করছেন যে ঈদের নামাজে 1 রাকাত ছুটে গেলে কি করব? হ্যাঁ, ঈদের নামাজে যদি 1 রাকাত ছুটে যায়, মনে করেন আপনি 1 রাকাত নামাজ পান না, ঈদের নামাজ, এটা অনেকে প্রশ্ন করে যে ঈদের নামাজ আমি 1 রাকাত পেলাম না, এখন আপনি কি করবেন? তাহলে ভাই, আপনি যদি ঈদের নামাজ 1 রাকাত না পান, তাহলে আপনি 1 রাকাত যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলবে, তখন আপনি দাঁড়িয়ে যাবেন। ইমাম সাহেব যখন ঈদের নামাজে সালাম ফিরিয়ে ফেলবে, আপনি 1 রাকাত নামাজ পান নাই, তাহলে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবেন, এবং রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত আরো 3 তাকবীর দিয়ে তারপর আপনি
রুকুতে যাবেন, তারপর সিজদায় যাবেন। আর যদি কেউ ঈদের নামাজ পাওয়ার জন্য মসজিদে গেল বা ঈদগাহে গেল, তো যাওয়ার পরে দেখলো যে ইমাম সাহেব বৈঠকে বসা, সে নামাজ পুরোটা পায়নি, তাহলে সে কি করবে? তাহলে সে ইমাম সাহেবকে যেই অবস্থায় পেয়েছে সেই অবস্থায় সে নামাজে শরীক হয়ে যাবে। যেহেতু সে 2 রাকাতের 1 রাকাতও নামাজ পায়নি ঈদের নামাজে, তাহলে সে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে দোনো রাকাত প্রথমে সানা পড়বে, সানা পরে তিন তাকবীর দিবে, 3 তাকবীর দেওয়ার পরে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার পরে সূরা মিলাবে, রুকু দেবে, সিজদা করবে, 1 রাকাত শেষ করবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবে এবং রুকুতে যাওয়ার আগে আবারও অতিরিক্ত 3 তাকবীর দিয়ে তারপরে সে স্বাভাবিকভাবে নামাজ শেষ করবে। এই হচ্ছে যদি আপনি নামাজ না পান তাহলে এটা করবেন। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই যদি ঈদের নামাজে অতিরিক্ত যে 6 তাকবীর দিতে হয় সেটা যদি ছেড়ে দেয় তাহলে কি হবে? হ্যাঁ ভাই, যদি কোনো ব্যক্তি ঈদের নামাজে ইচ্ছাকৃতভাবে যদি কেউ তাকবীর ছেড়ে দেয়, অতিরিক্ত 6 তাকবীর কোনটা ছেড়ে দেয়, তাহলে তার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে, তাকে পুনরায় আবার নামাজ আদায় করতে হবে। ঈদের নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়া যাবে, মসজিদের ভিতরে। আসলে ঈদের নামাজের সুন্নত হচ্ছে খোলা মাঠে পড়া, এটাই হচ্ছে ঈদের নামাজের সুন্নত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যদি এরকম পরিস্থিতি না থাকে, মাঠ না থাকে, সমস্যা থাকে, প্রবলেম থাকে, তাহলে মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। তবে এটা সুন্নতের খেলাফ এটা, এই জন্য যাবে কিনা। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। আরেক ভাই প্রশ্ন করছে যে ঈদের নামাজ বাসায় পড়া যাবে কিনা। ঈদের নামাজ বাসায় পড়া যাবে কিনা এই বিষয়ে আসলে আমরা যেটা পাই যে ঈদের নামাজ তো বাসায় পড়া যাবে না, মসজিদে পড়তে হবে অথবা খোলা মাঠে পড়া হবে। এটা নিয়ে আসলে মতভেদ আছে আর কি। তো অনেকে বলে যে ঈদের নামাজ যদি প্রবলেম থাকে, সমস্যা থাকে, যদি শরীয়ত ভিত্তিক কোনো ওজর থাকে তাহলে বাসায় পড়া যাবে। কিন্তু আবার অনেকের মধ্যে যে না, বাসায় পড়া যাবে না, এটা মসজিদে পড়তে হবে অথবা কোনো খোলা ময়দানে অল্প কিছু মানুষ হইলে কি করতে হবে, শরীক হয়ে নামাজ আদায় করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের যাকাত বিষয়ে মাসালা। আর অনেক প্রশ্ন উত্তর ছিল, কিন্তু এত প্রশ্ন আসলে সময় নাই দেওয়ার মতো। কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। এক ভাই জিজ্ঞাসা করছেন যে তাবলিগে যারা যায়, জাকাতের টাকা দিয়ে তাবলিগে পাঠানো যাবে কিনা 40 দিনের জন্য, তাবলিগে টাকা দিয়া হজে পাঠানো, জাকাতের টাকা দিয়ে হজে পাঠানো যাবে কিনা, জাকাতের টাকা দিয়া তাবলিগে পাঠানো যাবে কিনা, তাবলিগে জাকাতের টাকা দিয়া চরমোনাই মাহফিলে পাঠানো যাবে কিনা। হ্যাঁ, আপনি জাকাতের টাকা দিয়ে তাবলিগেও পাঠাইতে পারবেন, হজেও পাঠাইতে পারবেন, চরমোনাই যে কোনো জায়গায় পাঠাতে পারবেন। তবে যাকে পাঠাবেন তাকে ওই টাকার নির্দিষ্ট মালিক বানিয়ে দিতে হবে, যে আপনি এই টাকার নির্দিষ্ট মালিক বানিয়ে দিলে তখন এটা দিয়ে সে তাবলিগে যেতে পারবে, হজে যেতে পারবে, কোনো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আপন ভাই বোনকে জাকাত ফেতরা দেওয়া যাবে কিনা? আপন ভাই বোনকে জাকাত অথবা ফেতরা দেওয়া যাবে কি না? আপন ভাই বোন যেহেতু উসুলুল ফুরু ঊর্ধ্বতন ও নিম্নতন রক্তের আত্মীয় এর অন্তর্ভুক্ত নয়, তাই এদেরকে সব ধরনের সদগা, ফেতরা, জাকাত ইত্যাদি দেওয়া যাবে। আপন ভাই বোনকে আপনি সদগা, ফেতরা এগুলো দিতে পারবেন। এমনকি নামাজ রোজার যে ফিদিয়া, এই ফিদিয়াও আপনি আপন ভাই বোনকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে তারা যেন এমনভাবে দেওয়া যে তারা কষ্ট না পায়, এবং সে যদি নেশাব পরিমাণ মালের অধিকারী না হয়, গরিব হয়, তাহলে আপনি আপন ভাই বোনকেও জাকাত, ফেতরার টাকা আপনি দিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেক ভাই জিজ্ঞাসা করছে যে ভাই আমি বিয়ের জন্য সে টাকা জমাইছে, বিয়ের মোহর দিবে, এজন্য আগামী বছর সে বিয়ে করবে, এই বিয়ে করার জন্য সে কি করছে, টাকা জমাইছে, এবং 1 বছর পরে, হ্যাঁ 1 বছর মানে বিয়ের মোহর দিবে সে, এজন্য সে আগের থেকে টাকা জমাইতেছে, এখনো বিয়ে করে নাই, বিয়ের মোহর দেওয়ার জন্য সে টাকা জমাইতেছে, টাকা জমাচ্ছে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে কি না? হ্যাঁ ভাই, আপনার অবশ্যই জাকাত ফরজ হবে। এটা আপনি যেহেতু এই টাকার মালিক হয়ে গেছেন 1 বছর, আপনি যদিও এটা আপনার বিয়ের মোহরের জন্য টাকাটা জমাইছেন,
তবুও আপনার কি করতে হবে, এটা টাকা দিতে হবে। কারণ বিয়ের ক্ষেত্রেও যদি আপনি টাকা জমান, 1 বছর আপনি টাকা জমালেন যে আগামী বছর আপনি বিয়ে করবেন, সেই বিয়ের মোহর বাবদ আপনি এই টাকাটা তাকে দিবেন, আপনার ওয়াইফকে দিবেন যে হবে। এখন 1 বছর পরে আপনার কাছে 1 লক্ষ টাকা, আপনি নিসাব পরিমাণ মালিক হয়ে গেছেন, তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। এই ব্যাপারে দিতে পারবেন, ইউনিভার্সিটি হোক আর যেই হোক, সবাইকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেক ভাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, শেষ একটা কথা, সেটা হচ্ছে এক ভাই জিজ্ঞাসা করছে রমজান মাসে জাকাত দিলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, কথাটা সঠিক কিনা? রমজান মাসে রমজান মাসে কেউ যদি জাকাত দেয় তাহলে তার জন্য 70 গুণ বেশি সওয়াব, এই কথাটা কতটুকু সত্য? হ্যাঁ ভাই, জাকাত ওয়াজিব হওয়ার সাথে সাথেই জাকাত দেওয়া উত্তম হচ্ছে জাকাত হওয়ার সাথে সাথে আপনি জাকাত দিয়ে দিবেন। তবে কেউ যদি রমজান মাসে জাকাত দেয় অবশ্যই তার জন্য দ্বিগুণ সওয়াব, 70 গুণ বেশি সওয়াব অবশ্যই হবে জাকাতের টাকা, এই জন্য আর কি। আচ্ছা, জাকাতের টাকা যদি কেউ এমন হয় যে 1 বছর টাকা ছিল এবং সে জাকাত দিবে এবং বছরের শেষে তার টাকাগুলো চুরি হয়ে গেছে বা ছিনতাই হয়ে গেছে বা হারিয়ে গেছে অনিচ্ছাকৃতভাবে, তাহলে তার জন্য জাকাত মাফ হয়ে যাবে, তাহলে আর তার জন্য জাকাত দিতে হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি সেরকম করে তাইলে অবশ্যই তার জন্য এটা কি হবে, এটা গুনাহের কাজ হবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে টাকা চুরি হয়ে যায় তাহলে তার জন্য আর জাকাত সমস্যা নাই, সে জাকাত না দিলেও চলবে। আচ্ছা, আরেকবার জিজ্ঞাসা করছে নাবালেগ সন্তানের নামে যদি ব্যাংকে টাকা জমা থাকে তাহলে জাকাত হবে কিনা? আচ্ছা, আসলে ব্যাংকে যদি আপনি যদি আপনার সন্তানের নামে, অনেকে ডিপোজিট করে বিভিন্নভাবে ব্যাংকে টাকা জমায়, নাবালেগ সন্তান, যদি নাবালেগ সন্তানের নামে আপনি যদি ব্যাংকে টাকা জমান আর সেই টাকার মালিক যদি সন্তান না হয়ে আপনি, মানে যদিও টাকা জমাচ্ছেন সন্তানের জন্য কিন্তু টাকাটার মালিক আপনি, তাহলে অবশ্যই আপনার উপর জাকাত ওয়াজিব হবে, আপনার এটা টাকা জাকাত দিতে হবে। আর আপনি যদি নাবালেগ সন্তানকে মালিক বানায় দেন, নাবালেগ সন্তানকে যদি আপনি মালিক বানায় দেন তাহলে আপনার ওই সন্তানের জন্য আর জাকাত আসবে না। আচ্ছা, একজনে জিজ্ঞাসা করছেন যে এক মুফতি সাহেবের 3 লক্ষ টাকার কিতাব আছে, এবং সেটা সে সব সময় কি করে, ব্যবহার করে না, মাঝে মাঝে করে মাঝে মাঝে করে না, তাহলে তার জন্য সে জাকাত আসবে কি না? আমি বুঝি না যে আপনারা প্রশ্ন করেন, কিন্তু এমন প্রশ্ন কেন? ওলামায়ে কেরামের কাছে 3 লক্ষ না, কোটি কোটি টাকার সম্পত্তি থাকবে, কোটি কোটি টাকার কিতাব থাকবে, এটার উপর জাকাত আসবে কিনা? না ভাই, যদি কোনো ওলামায়ে কেরাম বা মুফতি কেরামের কাছে যদি 5 লক্ষ টাকার 4 লক্ষ 5 লক্ষ টাকার কিতাব থাকে আর সে যদি এটা সবসময় ব্যবহার নাও করে, মাঝে মাঝে প্রয়োজনীয় যে একটা দুইটা করে ব্যবহার করে মাসলা বিভিন্ন করার জন্য, তাহলে ওইটার জন্য তার জাকাত আসবে না। যদি এখানে 10 লক্ষ টাকার কিতাব হয় তবু তার জন্য জাকাত ফরজ হবে না। আচ্ছা, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। চাঁদ সম্পর্কে কিছু মাসাইল আছে। আচ্ছা, আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার থেকে বলতেছি, সেটা হচ্ছে অনেকেই বলে থাকে আমরা যে জাকাতের টাকা যদি আমরা জাকাত দিলাম কিন্তু পরবর্তীতে জানলাম যে সেই লোক জাকাত পাওয়ার উপযুক্ত নয়, সে নেশা পরিমাণ মালের অধিকারী। আপনি একজনকে জাকাতের টাকা দিলেন, আপনার কাছে মনে হচ্ছে যে না, ওনার কাছে টাকা নাই, উনি অসহায়, তার নিসাব পরিমাণ মালের টাকা নাই। আমরা অনেকে বলে থাকি যে না, তার জাকাত আদায় হবে না। আসলে এই কথাটা কতটুকু সত্য? যে ভাই না, যদি আপনার জাকাতের টাকা আপনি কাউকে দিলেন, জাকাতের মাল ফিতরার টাকা কাউকে দিলেন, কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পারলেন যে না, সে জাকাত পাওয়ার উপযোগ্য না, সে নেশা পরিমাণ মালের অধিকারী, সে ধনী লোক, সেক্ষেত্রে আপনার জাকাত আদায় হবে কিনা? হ্যাঁ, বা যদি আপনি ভুলে অনিচ্ছাকৃতভাবে কোনো ধনী লোককে, নেশা পরিমাণ মালের অধিকারী লোককে যদি আপনি জাকাতের টাকা দিয়ে দেন তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু যদি দলিল চান, আপনি স্বামী কিতাবের 3 নম্বর খণ্ডে 303 নম্বর পৃষ্ঠা, অথবা ফতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 252 নম্বর পৃষ্ঠা, অথবা আল নাহরুল ফায়ে কিতাবের 1 নম্বর খণ্ডে 467 পৃষ্ঠা, অথবা ফতোয়া দারুল উলুমের 6 নম্বর খণ্ডে 212 নম্বর খণ্ডে আপনি এগুলো দেখে নিতে পারেন
যে বলে যদি কোনো ধনী ব্যক্তিকে আপনি জাকাত দিয়ে দেন তাহলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। আর অবশ্যই রমজান মাসে যদি আপনি বেশি বেশি রমজান মাসে আপনি জাকাত দেন তাহলে অবশ্যই এটা সওয়াব বেশি, 70 গুণ বেশি সওয়াব হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক। আশা করি বোঝা গেল জাকাতের মাসআলা। ফিতরার বিষয়টা, আচ্ছা ফিতরা বিষয় নিয়ে একটা আলোচনা করে ফেলি। অনেকে এখন আমাদের অনেক শায়েখ, অনেক বড় বড় শায়েখ আছেন আহলে হাদিসের, এখন বড় বড় শায়েখরা, অনেক শায়েখরা ওনার মাসালা দিচ্ছেন যে ফিতরা আমরা বলি টাকা দিলে হবে, কিন্তু তারা বলতেছে যে না ফিতরা টাকা দিলে হবে না, ফিতরা এই দিয়ে দিতে হবে, কি হবে জব দিয়ে দিতে হবে, আটা দিয়ে দিতে হবে, হ্যাঁ, অথবা কিসমিস ধারা দিতে হবে। অনেকে বলতেছে এগুলা এই 4টা জিনিস দিয়ে দিতে হবে, কিসমিস, খেজুর। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাধারণ খাবার ছিল হচ্ছে জব, আটা, খেজুর, কিসমিস। সাধারণত ওই সময় মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এগুলাই খাইতেন, কিন্তু আমাদের জামানায় কিন্তু জব, আটা, তারপর হচ্ছে আপনার কিসমিস, তারপর খেজুর, এগুলো সাধারণত আমরা সবসময় খাই না। এখন আমাদের অনেক আহলে হাদিসের শায়েখরা এবং অনেক বড় বড় ফোকাহেরা ওনারা বলতেছেন যে এই ফিতরা এগুলা দিয়ে দিতে হবে, জব দিয়ে দিতে হবে, অথবা আপনার খেজুর দেওয়া, অথবা কিসমিস অথবা আটা দিয়ে, এই 4টা জিনিস যারা দিতে হবে, অথবা ফিতরা আদায় হবে না। এটা অনেক আমাদের এই অনলাইনে অনেক শায়েখরা বলতেছে, বিশেষ করে আমাদের যারা আহলে হাদিসের শায়েখ ওনারা বলতেছেন, এবং এটাও বলতেছেন যদি দেওয়ার যদি উপযুক্ত কেউ না থাকে তাহলে আপনি এটা কি করবেন, ফালাই দিবেন, এরকম বলতেছে, পানিতে ফালাই দিবেন। কিন্তু না ভাই, আসলে ফিতরা অবশ্যই আপনি 4টা দ্বারা আদায় করলে হয়ে যাবে, অথবা এটার মূল্য যেরকম বর্তমানে ধরা হয়েছে সর্বনিম্ন 60 টাকা বা 70 টাকা ধরা হয়েছে, কিন্তু আসলে ফিতরা আসলে কত টাকা? আপনি কিসমিস যদি দেন, আসলে জব যদি দেন তাহলে জব দিতে হবে আপনাকে, একটা হিসাব করা হয়েছে যে আদাসা একসা পরিমাণ আপনাকে ফিতরা দিতে হবে। এখন সেই ক্ষেত্রে আপনি টাকা দিয়ে দিবেন, এটাই সবচেয়ে উত্তম বর্তমান জামানায়। কারণ আমাদের জামানায় আপনি যদি সবাইকে জব দেন, এখন কিন্তু জব কেউ খায় না, আপনি যদি সবাইকে আটা দেন, যেরকম আপনি আপনার এলাকার একটা গরিব মানুষকে 20 জনে কি করলেন, 20 জনে 1 কেজি করে আটা দিয়ে দিলেন, তাহলে সেই আটা দ্বারা কিন্তু তার কোনো ফায়দা হচ্ছে না। আপনি যদি সবাইকে আধা কেজি করে খেজুর দিয়ে দিলেন, 1 কেজি করে খেজুর দিয়ে দিলেন, সেটাও কিন্তু কাজে লাগতেছে না। হ্যাঁ, যুক্ত হয়েছেন খন্দকার রাসেল ভাই, শিল্পী আবু রায়হান, মোহাম্মদ শাহী ভাই, আরো যুক্ত হয়েছেন মাহমুদুল হাসান মাহমুদি ভাই, দামাত বারাকাতুহুম, অনেক ওলামায়ে কেরাম আছেন এখানে। তো সেই ক্ষেত্রে আপনাকে ফিতরা যদি 10 জন মানুষ যদি একটা লোককেই ফিতরা দেয়, এই যে আটা দেয় অথবা খেজুর দিল, তো সেটাতে তার কোনো কাজে আসবে না। এই ফিতরা যাকাত তো মানুষের অভাব মোচনের জন্যই আল্লাহ তাআলা এই যাকাত আর ফিতরার ফয়সালা করছেন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের ওই বড় বড় শায়েখদের কথা অনুযায়ী যদি আপনারা ছাতু দেন, জব দেন, খেজুর দেন, এর দ্বারা কিন্তু গরিবের কোনো লাভ হয় না। বরঞ্চ ঈদের দিন প্রত্যেকটা গরিব যেন ঈদের দিন ঈদ করতে পারে, বাসায় পোলাও, মাংস এবং সেমাই রেঁধে খেতে পারে, সেজন্য আপনি যদি 70 টাকা করে 80 টাকা করে টাকা দিয়ে দেন, তাহলে সেই টাকাটা যেরকম 20 জনে টাকা দিল, সেই 20 জনে সেই টাকাটা পেয়ে সে ঘর সংসারের জন্য বাজার করতে পারলো, পোলাও মাংস কিনতে পারলো, পরিবারের জন্য কিনতে পারলো। আপনি যদি, আর আমাদের আহলে হাদিসের শায়েখরা ওনারা, আমি বুঝি না আসলে কেন এরকম বলেন যে এগুলো দিতে হবে। আসলে এটা যুক্তিহীন একটা কথা। আপনারা টাকা দিয়ে যেমনি ফিতরা অবশ্যই আদায় হয়ে যাবে, এই সমস্ত কান কথায় কান দিবেন না, অবশ্যই আদায় হয়ে যাবে ফিতরা। আহলে হাদিসের শায়েখ এবং অনেক বড় বড় শায়েখরা এখন দেখতেছে অনলাইনে, তারা বলতেছে যে ফিতরা টাকা দিলে আদায় হবে না, জব দিয়ে দিতে হবে, খেজুর দিয়ে দিতে হবে, হ্যাঁ, তারপরে আঙ্গুর দিয়ে দিতে হবে, এগুলো কিসমিস দিয়ে দিতে হবে। এগুলো আসলে যুক্তিহীন একটা কথা। বরঞ্চ আপনি যদি টাকা দিয়ে দেন, এর দ্বারা তার ফায়দা হবে, লাভ হবে, লাভ হবে। আচ্ছা, যুক্ত হয়েছেন আমার আহমদ কবি মোবারক, মাওলানা আহমদ কবি মোবারক, আমার বন্ধু মুহাদ্দিস। এই জন্য আপনাকে আরেকটা বিষয় হচ্ছে, আমরা কি করি, সমাজে একটা প্রচলিত আছে এই ফিতরার বিষয়টা, আমরা কি 2 টাকা 2 টাকা করে দিই। আরে ভাই, আমি যদি 50 জন সবাই যদি আমরা 2 টাকা 4 টাকা 5 টাকা করে দিই, এর দ্বারা কিন্তু ফায়দা হচ্ছে না। আপনি সবচেয়ে উত্তম ভালো হয় যে আপনি যদি ফিতরার টাকাটা একজনকেই দেন, 70 টাকা 80 টাকা একজনকে, আসলে 70 টাকার 80 টাকা তো আসলে ফিতরার মাসালা শুধু 70 টাকার 80 টাকা না, কিন্তু আমরা মনে করি যে হ্যাঁ 70 টাকা দিলেই মনে হয় ফিতরা আদায় হয়ে গেছে। আসলে এটা তো সর্বনিম্ন। যদি আপনার আর্থিক অবস্থা ভালো থাকে, হ্যাঁ, তাহলে আপনি আরো বেশি দিবেন। আপনি কিসমিস দেন, কিসমিস যদি আপনি দেন, কিসমিস অনুযায়ী প্রায় 1800 টাকা আসে। তারপরে আপনার জবের দাম আসে 500-600 টাকা। হ্যাঁ, তারপরে আপনার
এই ইসের দাম আসে, কিসমিসের দাম তো অনেক, জবের দাম অনেক, আপনি যদি খেজুর দেন, খেজুরের দাম আসে, তারপরে টাকা দেন, টাকা দিতে পারেন, সমস্যা নাই, টাকা দিয়ে আপনি 500 টাকা করে দেন। এমন না যে 70 টাকা দিলেই তার আদায় হয়ে যায়, এমন কিছু না। আপনি চাইলে ফেতরার টাকাটা, এটা আটার দাম ধরে এটা সর্বনিম্ন, তো যারা যারা আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, যাদের আর্থিক অবস্থা ভালো, তারা আমরা বেশি দিব। আমার 500 টাকা, আমার সন্তানের জন্য 500 টাকা, আমার বিবির জন্য 500 টাকা, এটা আমি দিয়ে দিব, ঠিক আছে না? আরো যদি আর্থিক অবস্থা আরো বেশি থাকে, ফেরটা আমরা বেশি দিব, 1700-1800 টাকাও হয়, কিসমিসের দাম হয়, জবের দাম তো অনেক বেশি, এগুলো আমরা দিয়ে দিব বেশি বেশি, তাহলেও আদায় হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে জাকাতের টাকাটা। জাকাতের টাকা তো এতক্ষণ আমরা শুনলাম জাকাত কাদের জন্য ফরজ হয়, হ্যাঁ, কোন কোন ব্যক্তির জন্য হবে, কোন কোন জায়গায় দিতে পারবেন, কোন কোন জায়গায়। এক ভাই যুক্ত হয়েছেন, এক ভাই যুক্ত যুক্ত আছেন আমাদের সাথে লাইভে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। আচ্ছা, তো এখন জাকাতের টাকা অনেকে দেখা যায় আমরা করি যে লুঙ্গি দেয়া, দোকানের ভিতরে লেখা থাকে, মার্কেটের ভিতরে লেখা থাকে যে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের কাপড় পাওয়া যায়। খুবই নগণ্য একটা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা অন্যের জন্য সেটাই পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো, অন্যের জন্য ওইটাই পছন্দ করো, নিজের জন্য যেটা পছন্দ করো। শয়ন রহমান, জাযাকাল্লাহ খাইরান। তো অনেকে দোকানে লেখা থাকে যে জাকাতের লুঙ্গি, কাপড়ের লুঙ্গি পাওয়া যায়। আসলে এই কথাগুলা কতটুকু সত্য বা কেমন বিষয়টা? না ভাই, এটা খুবই খুবই খারাপ একটা বিষয়, খুবই কষ্ট একটা বিষয় যে আমরা জাকাত দেই ঠিকই, আমরা আমাদের আমাদের যাদের আর্থিক অবস্থা ভালো, কিন্তু আমরা কি করতেছি, সেই জাকাতের টাকাটা কি করতেছি, অল্প দিচ্ছি। আমরা জাকাতের লুঙ্গি দোকানে পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, দোকানে পাওয়া যেতেছে ইসের লুঙ্গি, জাকাত পাওয়া যায়, জাকাতের কাপড় পাওয়া যায়। আসলে এই কাপড়গুলো খুব নগণ্য, একেবারে পাতলা কাপড় পাওয়া যায়, পাতলা লুঙ্গি পাওয়া যায়। ভাই, আপনি যখন কাউকে দান দিবেন, কেন নিচ্ছে না, বরঞ্চ বরঞ্চ তারা আমাদের থেকে এই জাকাতের টাকাটা নিয়ে আমাদের উপকার করতেছে। কারণ আমাদের এই জাকাতের মালটা পবিত্র হওয়ার জন্য এবং আল্লাহ তাআলার কাছ থেকে আমরা আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই জাকাতটা আমাদের দিতে হবে। এখন যদি কেউ জাকাত না দেয়, যে না আমি জাকাত নিব না, তখন আপনি কি করবেন? তো ভাই, এই জন্য যারা জাকাত নিচ্ছে তাদেরকে আমরা দয়া দেখাচ্ছি না যে তাদেরকে আমরা দয়া দেখাচ্ছি জাকাত দিয়ে, না না না, বরঞ্চ তারা আমাদের থেকে টাকাটা নিয়ে তারা আমাদের উপর দয়া দেখাচ্ছে যে জাকাতটা আমাদেরকে আদায় করার সুযোগ করে দিচ্ছে তাইরা। বরঞ্চ নিয়ম হচ্ছে আমাদের যারা আর্থিক অবস্থা ভালো, আমরা জাকাত দিব, আমরা প্রত্যেকে যার যার বাসায় যাব, এলাকার ভিতরে খোঁজ খবর নিব যারা গরিব বসে। এখন দেখা যাইতেছে যারা গরিব, যাদেরকে সারা বছর দেয় তাদেরকেই দিতেছে সারা বছর, অথবা এলাকার ভিতরে অনেক মধ্য শ্রেণীর মানুষ থাকে, মধ্যবর্তী, এবং অনেক মানুষ আছে লজ্জায় মানুষের কাছে বলে না। হ্যাঁ, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব, যারা এলাকার দানশীল ব্যক্তি আছে তাদেরকে জিজ্ঞাসা করবো, ভাই কি অবস্থা, যে অমুক ভাইয়ের কি অবস্থা, খোঁজ খবর নিব যে হ্যাঁ অমুক ভাইয়ের কি টাকা পয়সা আছে কিনা। এরকম যখন খোঁজ খবর নিব, তখন আমরা কি উপযুক্ত মানুষ খুঁজে পাবো, জাকাত জাকাতের যে মূল মাকসাদ ছিল এটা আমরা আমাদের আদায় হবে, একটা বিষয়। আর জাকাতের নামে যে কাপড়গুলো দোকানে পাওয়া যায়, যে জাকাতের কাপড়, আবার দেখা গেছে একই ব্যক্তিকে আমরা 10টা লুঙ্গি দিতেছি, একই ব্যক্তি 10টা কাপড় পাইতেছে। আচ্ছা, একই লোকে যদি আমরা 10 জনে একজনকেই 10টা লুঙ্গি দেই, তাহলে কিন্তু সেই লুঙ্গি দ্বারা তার কোনো কাজে আসতেছে না। সেই 10টা লুঙ্গি দিয়ে কি করবে? 10টা কাপড় দিয়ে সে কি করবে? বরঞ্চ সে বেচবে, ঈদের দিন তার সে বেচতে পারবে না, বেচবে ঈদের পরে। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, ঈদের আমরা যাচাই করব, যে খোঁজ খবর নিব, এলাকা যারা দানশীল জিজ্ঞাসা করবো, ভাই ওই লোকটার কি অবস্থা, তখন বলবে যে ভাই অমুক ভাই তো তার একটা লুঙ্গি দিছে, তো তাহলে তারা আমি লুঙ্গি দিব না, তাহলে আমি খুঁজবো এরকম কে আছে যে তাকে আমি আমার জাকাতের টাকাটা দেওয়া যায়। এখন আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়েছে, ওই একই ব্যক্তিকে সারা বছর সবাই, এলাকার সব মানুষ ওই একই মানুষদেরকে কি করতেছে, সবাই দান করতেছে। অথচ অনেক গরিব অসহায় মানুষ যারা পাইতেছে না, মুখ লজ্জায় বলতে পারতেছে না, মধ্যবর্তী, অনেক মধ্যবর্তী আছে, চাকরি নাই, যে করোনার কারণে অনেকের চাকরি নাই, আপনি খোঁজ খবর নেই, ওই লোকের 2 মাস ধরে চাকরি নাই, নিয়ে তারা নিয়ে চলেন যে ভাই চলেন আমরা তো ঈদের বাজার করছে নি ভাই, না ভাই বাজার কেন, চলেন তো ভাই একটু বাজার করতে যাবো, চলেন একটু বাজারে যাই। বাজারে যাই, একদম আপনি তার হাতে 1000 টাকা দিলেন, ভাই বাতিজা নিয়ে ঈদ করেন, চলেন বাজার করি, দুজনে মিলে বাজার করি। এভাবে আমরা টাকা দিতে পারি, লাভ হয়। জাকাতের লুঙ্গির নামে, জাকাতের
কাপড়ের নামে যে জাকাতের লুঙ্গি আর কাপড় যে লেখা থাকে, জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়, আমরা এই সমস্ত লুঙ্গি কাপড় কখনোই দিব না। না ভাই, কখনোই দিব না। আমি কি আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজনের জন্য কি আমি কখনো এরকম সস্তা লুঙ্গি দিব? যে জাকাতের লুঙ্গি কাপড় এখন এমন অবস্থা আমাদের যে এক ধোয়া দিলেই সেই কাপড় আর কাপড় থাকে না, গামছার থেকেও নরম হয়ে যেতেছে, এমন লুঙ্গি দিতেছে। না ভাই, যেহেতু আমি কাউকে একটা জিনিস দিব, অবশ্যই সেটা জাকাতের লুঙ্গি। যে সমস্ত দোকান লেখা থাকে যে জাকাতের লুঙ্গি বিক্রি করা হয়, জাকাতের কাপড় বিক্রি করা হয়, আমরা ওই সমস্ত দোকান থেকে জাকাতের লুঙ্গি কাপড় থেকে প্রত্যাহার করবো। আর যদি তার ওখান থেকে কিনিও, ভালো মানের স্ট্যান্ডার্ড লুঙ্গি কিনবো, যাতে করে যে সে লোকটা ব্যবহার করতে পারে। এমন যেন না হয় আমরা জাকাতের নামে লুঙ্গি দিতেছি, কাপড় দিতেছি, সে কাপড় সে পড়তে পারতেছে না, সে লুঙ্গি পড়তে পারতেছে না। বরঞ্চ আরো উত্তম তরিকা হচ্ছে জাকাতটা। এই জাকাতটা হচ্ছে মূলত গরিবদেরকে সহায়তা করা, গরিবদেরকে একটু কি করা, সহযোগিতা করে তাদের আর্থিক অবস্থাকে সচ্ছল করে দেওয়া। বরঞ্চ আমি চেষ্টা করব আমার জাকাতের টাকা একটা লোককে দিব, আর সে যেন এই টাকাটা নিয়ে সে যেন পরের বছর সে যেন আরেকজনকে জাকাত দেওয়ার মতো তার তৌফিক হয়ে যায়। তাহলে আমি সমাজে কমসে কম একটা লোককেও অন্তত সমাজ এরকম অসহায় থেকে, গরিব থেকে, ভিখারি থেকে কি করতে পারলাম, আমি তার আর্থিক অবস্থাকে সচ্ছল করতে পারলাম। এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি যদি একটা মানুষকে, যেরকম আমি জাকাতের 5,000 টাকা তাকে দিলাম, 12,000 টাকা তাকে ব্যবসার জন্য দিলাম, অথবা আমি একটা সেলাই মেশিন কিনে দিলাম, একটা ভ্যান গাড়ি কিনে দিলাম, বা তাকে একটা প্রসেস করে দিলাম তার চলার জন্য 2,500 টাকা 3,000 টাকা দিয়ে দিলাম, একজনকে 5,000 টাকা 10,000 টাকা 20,000 টাকা দিয়ে দিলাম, তাহলে সে পরের বছর আলহামদুলিল্লাহ দেখা যায় সে আর জাকাত নিবে না, বরঞ্চ সে আরো জাকাত দিবে। এই 2, 4, 5 টাকা 10 টাকা 50 টাকা না করে দিয়ে সবচেয়ে ভালো হয় এরকম ভাবে করা, যাতে আমি যদি প্রতি বছর একজনকে যদি স্বাবলম্বী করে দিতে পারি, যেরকম তাকে 5,000 টাকা ব্যবসা করার জন্য রিক্সা কিনে দিলাম, বা ব্যবসা করতে দিলাম, বা সেলাই মেশিন কিনে দিলাম, কাজের ব্যবস্থা করে দিলাম জাকাতে টাকা দেওয়া, প্রতি বছর যদি আমি 2-1 জনকে যদি স্বাবলম্বী করতে পারি, তা আমার হায়াতের জিন্দিগি 20-30 জনকে যদি করতে পারি, এই 20-30 জন আবার পরবর্তী বছর সেও কি জাকাত দেওয়ার মতো তার তৌফিক হয়ে যাবে। এই জন্য আমরা যদি জাকাত দিব, শুধু লুঙ্গি আর কাপড় সীমাবদ্ধ থাকবো। যদি লুঙ্গি কাপড় দেই, অবশ্যই সেই লুঙ্গি কাপড়টা ভালো মানের হতে হবে, যে অনেকদিন ব্যবহার করা যায়, এইটাও থাকতে হবে। পাশাপাশি আমরা যাচাই করে দেবো একই ব্যক্তি যেন অনেকগুলো লুঙ্গি আর কাপড় না পায়, এটাও দেখতে হবে। এবং আরো ভালো হয় সমাজে যারা মধ্যবিত্ত শ্রেণী মানুষ আছে এবং যারা অসহায়, চাকরি করতে পারতেছে, অনেক কষ্টে আছে কিন্তু বলতে পারে না লজ্জায়, এই সমস্ত মানুষকে খুঁজবো, গরিবদের মাঝেও খুঁজবো, খুঁজে তাদেরকে জাকাত দিব, চেষ্টা করবো স্বাবলম্বী করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক। যারা যারা ছিলেন সবাইকে জাযাকাল্লাহু খাইরান জিদ্দান। কারো যদি প্রশ্ন থাকে বলতে পারেন, অনেক রাত্র হয়ে গেছে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।